আমাদের বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি গতানুগতিকভাবে সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে চান্দ্রমাসগুলো শুরু করেন এবং রোজা, ঈদ, কুরবানি, আইয়ামে তাশরিক, তাকবিরে তাশরিক, আশুরা, শবে কদর, শবে বরাত সব কিছুই এতে করে বাংলাদেশে সৌদি আরবের একদিন পরে অনুষ্ঠিত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির গতানুগতিক এ সিদ্ধান্ত কোরআন বিরোধী, হাদিস বিরোধী, 1300 বছরের ফিকহ বিরোধী, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বিরোধী, এমনকি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বিরোধী। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি শরীফ ইলা ইয়াউমিল কিয়ামা। বাংলা ভাষাভাষী সমস্ত মুমিন মুসলিম ভাইরা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই প্রোগ্রাম দেখবেন, আজকে আমাদের এই প্রোগ্রামের বিষয় হলো আসন্ন ঈদ উল ফিতর, অর্থাৎ 2026 সনের তথা 1447 হিজরির ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে শরিয়া মোতাবেক, সেটাই আমরা প্রমাণ করব আজকের এই প্রোগ্রামে। আজ 12 মার্চ বৃহস্পতিবার। আমরা আজকে প্রমাণ করব যে শরিয়া ভিত্তিতে কবে ঈদ উল ফিতর হওয়া উচিত। আমাদের ঈদ উল ফিতর এবছর হবে 20 মার্চ শুক্রবার, কিন্তু বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি তাদের গতানুগতিকভাবে ওই যে সৌদি আরবের পরে তারা একটা রেওয়াজ করে নিয়েছেন যে সৌদি আরবের একদিন পরে তারা রোজা, ঈদ, কুরবানি এগুলো করবেন, এই জন্য তারা করবেন, ঘোষণা দিবেন 21 মার্চ 2026 শনিবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিবেন, যা শরিয়া বিরোধী, যা কোরআন বিরোধী, যা হাদিস বিরোধী, যা জ্যোতির্বিজ্ঞান বিরোধী, যা সমস্ত এমনকি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সিদ্ধান্ত বিরোধী। আসুন সেটাই আমরা প্রমাণ করব। আর সেটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটু পৃথিবী সম্বন্ধে ধারণা নিতে হবে। বন্ধুগণ, দেখুন এই যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে আমরা বসবাস করি। এই পৃথিবীর এটা হলো উপর দিকটা হলো দক্ষিণ, নিচের দিকটা হলো উত্তর, উপরের দিকটা হলো উত্তর, নিচের দিকটা হলো দক্ষিণ, ডান পাশের দিকটা হলো পূর্ব, আর বাম পাশের দিকটা হলো পশ্চিম। এই দক্ষিণ পৃথিবীতে মানে নিচের দিকে দক্ষিণ পৃথিবীতে এই যে পূর্ব অঞ্চল 177 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে আপনার এই 72 ডিগ্রি 72 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, এই যে এই অঞ্চলটা, এটার নাম হলো পুর্তো নাতালেস। এখানে দক্ষিণ পৃথিবীতে মানুষের বসবাস হলো মাত্র 17 ঘন্টার মধ্যে এখানে। আর মধ্য পৃথিবীতে এই যে এই জায়গাটা যেখানে আমি স্পটলাইট ডান দিকে মাঝখানে যেখানে ডান পাশে স্পটলাইটটা ফেলেছি, এখান থেকে এই সেন্ট্রাল আমেরিকার পশ্চিম উপকূল বা প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল এই পর্যন্ত এখানে সময়ের ব্যবধান হলো 18 ঘন্টা। আর উত্তর পৃথিবীতে জাপানের মানামি তরিসীমা থেকে একেবারে উত্তর উপরে বাম দিকে উত্তর পশ্চিম পৃথিবীর যে কর্নার আলাস্কার ওয়ালেস শহর, সেই পর্যন্ত এখানে জাপান থেকে ওয়ালেস, আলাস্কা, ইউএসএ, সেই পর্যন্ত সময়ের ব্যবধান হলো 19 ঘন্টা। অর্থাৎ যদিও পৃথিবীর পরিধি অলমোস্ট রাউন্ড ফিগার 24 ঘন্টা, কিন্তু মানুষ বসবাস হলো সর্বোচ্চ 19 ঘন্টার মধ্যে। অর্থাৎ আমাদের প্রতিদিনের প্রতিটি ইবাদত, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, সাহারি, ইফতারি, এই জুমা সব কিছু 19 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। সুতরাং একেবারে সহজেই একদিনের মধ্যে, একই বারের মধ্যে, একই তারিখে সারা পৃথিবীতে সব আমলগুলো করা সম্ভব। এখানে 19 ঘন্টা আগে শুরু হবে, এখানে 19 ঘন্টা পরে শেষ হবে। এখানে 18 ঘন্টা আগে শুরু হবে, এখানে 18 ঘন্টা পরে শেষ হবে। এখানে আর 17 ঘন্টা আগে শুরু হবে এই জায়গাটায়, এটা হলো নিউজিল্যান্ড গিসবর্ন, আর এই জায়গায় এসে 17 ঘন্টা পরে ওই আবাদতটা হবে, এতটুকুই। তো এবার আসুন আমরা এই যে পৃথিবীতে সারা পৃথিবীতে একই দিনে চাঁদ দেখা যায় না। সারা পৃথিবীতে কিছু কিছু মাসে চন্দ্র মাসে সারা পৃথিবী থেকে এক সন্ধ্যায় সারা পৃথিবী থেকে চাঁদ দেখা যায় না, বরং নতুন চাঁদ কিছু কিছু মাসে প্রথমে পশ্চিম পৃথিবীতে এবং পরের দিন পূর্ব পৃথিবী সহ সারা পৃথিবীতে দেখা যায়। এই যে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার এই যে ভিন্নতা, নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার এই যে মাতলার ভিন্নতা, হরাইজনের ভিন্নতা, এটাকে ইংরেজিতে বলে ডিফারেন্স অফ হরাইজন। ফিকহ বা ইসলামী আইনশাস্ত্রের পরিভাষায় বলা হয় ইখতিলাফুল মাতালি', আমরা বাংলায় বলি
চাঁদ উদয়ের দিগন্তের ভিন্নতা, এটা আল্লাহ পাকের মহান আল্লাহ তাআলার সৃষ্টির এক অপার নৈপুণ্য। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। কিন্তু প্রশ্ন যেখানে সেটা হলো যে চান্দ্রমাসগুলো শুরু করার ক্ষেত্রে এই ইখতিলাফুল মাতাল, এটা এই যে চাঁদ দেখার ভিন্নতাটা, এই যে ডিফারেন্স অফ হরাইজনটা, এটা গ্রহণ হবে কি হবে না। তো এই ব্যাপারে আমরা প্রথমে কোরআনের সিদ্ধান্ত জানি। দেখুন, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 189 নম্বর, সূরা আল বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। হে রাসূল, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করছে 12 মাসের শুরুতে 12টি নবচন্দ্র, 12টি হেলাল সম্পর্কে। কুল, আপনি বলে দেন, হিয়া, এই 12টি হেলাল, মাওয়াকিত, এটা নির্দেশক, মাস শুরুর, এটা মাসের শুরুর সীমানা নির্দেশক, যে কখন থেকে মাসটা শুরু হবে, কার জন্য? লিন্নাস, গোটা মানব জাতির জন্য, ওয়াল হজ, এবং হজের জন্য। তাইলে এখানে আমরা আল্লাহ নিজে বলতেছেন, যিনি আল্লাহ তাআলা এই চাঁদ সূর্য পৃথিবী আমাদের সকলকে সৃষ্টি করছেন, তিনি বলছেন যে এই 12টি মাস, 12টি মাসের শুরুতে 12টা নবচন্দ্র, সে কি করবে? মাসের প্রারম্ভ নির্দেশনা দিবে লিন্নাস, এটা কমন নাউন, গোটা মানব জাতির জন্য। দেখেন, এখানে মুমিন বলেন নাই, মুসলিম বলেন নাই, হিন্দু বলেন নাই, বৌদ্ধ বলেন নাই, আবার বাংলাদেশ বলেন নাই, আমেরিকা বলেন নাই, কোনো মহাদেশ দেশের নাম বলেন নাই। দেশ, মহাদেশ, জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য কি নবচন্দ্র মাসের সময় নির্ধারণ করবে, আল্লাহ বলছেন। সুতরাং আরও ব্যাপার হলো, এই লিন্নাস শব্দটা শুধু যে কোরআনুল কারীমে এখানেই আসে তা না। পবিত্র কোরআনুল কারীমের 51টি আয়াতে 51 বার এই লিন্নাস শব্দটি আসছে। এর মধ্যে সূরা বাকারায় আসছে 11 বার। সেই সূরা বাকারায় যে 11 বার এই নাস শব্দটি আসছে, সেখানে প্রত্যেক জায়গায় সারা পৃথিবীর সকল ওলামা ইকরাম, আমাদের এই চাঁদ দেখা কমিটির জাতীয় চাঁদ দেখা কমিটির সাথে রিলেটেড ওলামা ইকরাম, আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব, সবাই সারা পৃথিবীর এই লিন্নাস দ্বারা সব জায়গায় অর্থ নিয়েছেন মানব জাতি। কিন্তু এই চাঁদের ব্যাপারে এসে ওনরা ওই যে সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে রোজা হবে, ঈদ হবে, কোরবানি হবে, ওনাদের সেই গতানুগতিক প্রথাগত সেই প্রথাটা, রেওয়াজটা চালু রাখার জন্য ওনরা বলতেছেন যে লিন্নাস শব্দটা, এটা লিন্নাস মানে বাংলাদেশের মানুষের জন্য কি দিবে? সময় নির্ধারণ করবে। এটা ভুল ভুল ভুল। কারণ যেই দিন কোরআন নাজিল হয়েছে সেই দিন তো ভাই বাংলাদেশ নামে কোনো রাজনৈতিক দেশ ছিল না। বাংলাদেশের বয়স 55 বছর, কোরআন নাজিলের বয়স 1500 বছর। 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনে বাংলাদেশের উল্লেখ কীভাবে করবে? সুতরাং তাছাড়া এই লিন্নাস শব্দটি পরিষ্কার, এটা আপনার জাতি, ধর্ম, বর্ণ, দেশ, মহাদেশ সীমানায় সমস্ত মানব জাতির জন্য সময় নির্ধারণ করবে। সময়, মাসের প্রারম্ভ নির্ধারণকারী, সময় নির্ধারণ কে বলছেন? মহান আল্লাহ। চলুন আমরা সামনে চলি। এবার হাদিস শরীফে কী বলা হয়েছে দেখেন। আমরা শাওয়াল নিয়ে কথা বলছি, আমরা এখন শাওয়াল নিয়ে কথা বলছি। এই যে আজ 12 মার্চ বৃহস্পতিবার 2026, আমরা এই যে রমজানের একেবারে শেষ প্রান্তে, মানে তৃতীয় দশকের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। হ্যাঁ, তো আপনার বাংলাদেশের হিসাবে আজকে 22শে রমজান চলে গেল, আগামী দিন 23শে রমজান। 22 রমজান গেল না আজকে? হ্যাঁ, আগামী দিন 23 রমজান বাংলাদেশের হিসাবে, কিন্তু প্রকৃত হিসাবে আগামী দিন 24শে রমজান, আজকে 23 রমজান চলে গেছে। তো সামনে আমাদের ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, আপনারা জানেন। তো ঈদুল ফিতরের দিন আমাদের বাংলাদেশে এই যে পেঁচটা লাগে, এটা কতটুকু বিশুদ্ধ আমরা হাদিস থেকে, কোরআন থেকে তো জানলাম, এবার আসেন হাদিস থেকে সুনির্দিষ্টভাবে ঈদুল ফিতর সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন দেখুন, মনোযোগ দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি উমাইর ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি উমাইর ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, কল, তিনি বলেন, হাদ্দাসানি, আমার নিকট হাদিস বর্ণনা করেছেন, উমুমাতি, আমার কিছু চাচা, মিনাল আনসার, আনসার সাহাবীদের মধ্য থেকে, মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা প্রত্যেকেই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের আনসারি আমার কিছু চাচাগণ আমাকে হাদিস বর্ণনা করেছেন। কলু, তারা সবাই বলেছেন, উগমি আলাইনা হেলালু শাওয়াল, যে একবার মদিনায় আমাদের উপরে শাওয়ালের হেলাল গোপন ছিল, শাওয়ালের হেলাল আমরা দেখি নাই। ফা আসবাহনা সিয়ামান, ফলে আমরা 30তম দিনে সকাল করলাম, প্রাত করলাম কি সিয়ামান, রোজা অবস্থায়। ফা যা রাকবুম মিন আখিরিন নাহার, অথবা ওই যে 30তম দিন রমজানের মনে করে যেদিন আমরা রোজা রাখলাম,
সেই দিন দিনের শেষে মিন আখিরিন নাহার বলা হয়েছে, দিনের শেষ ভাগে, দিনের শেষ ভাগ হলো আসরের পর মাগরিবের আগ, সেটাকে দিনের শেষ ভাগে আমরা আসলাম, একটা সাওয়ারি আসলো মদিনায়, একদল সাওয়ারি আসলো, আরোহী আসলো, শাহিদু তারা সাক্ষ্য দিল ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আন্নাহুম রাউল হেলালা বিল আমস, যে তাহারা গতকাল সন্ধ্যায় চাঁদ দেখেছেন, হেলাল দেখেছেন, গতকাল সন্ধ্যায় তারা হেলাল, শাওয়ালের হেলাল দেখেছেন। এই সাক্ষ্য তারা ওই দিন আয়েশা দিলেন। খেয়াল করেন, আমারা হুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাবাসী সাহাবীদেরকে, মুসলিমদেরকে নির্দেশ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন আই ইউফতিরু, মদিনার লোকজন যেন ওই দিন রোজা ভেঙে ফেলে। দেখেন, আসরের পরে আইসা তারা সংবাদ দিল রোজাদার অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজাদার ছিলেন, সাহাবায়ে কেরাম রোজাদার। যখন সংবাদ পাইলেন যে গতকাল আমরা চাঁদ দেখেছি, তারা আইসা সংবাদ দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা ভাঙলেন। অন্য হাদিসে আছে তিনি আফতারা ও আমারা, এবং বিল ইফতার, তিনি নিজে রোজা ভাঙলেন এবং সবাইকে রোজা ভাঙার নির্দেশ দিলেন। এই যে সবাই রোজা ভেঙে ফেলেন। ওয়াইয়াখরুজু ইলা ঈদিহিম মিনাল গাদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেন সমস্ত সাহাবায়ে কেরাম মুসলিমরা যেন আগামী দিন ঈদের নামাজের জন্য বের হয়। কারণ আজকে ওই যে বলছে আখিরিন নাহার, দিনের শেষ ভাগে আসছে, আসরের পরে আসছে, এখন আর ঈদের নামাজের সময় নাই। ঈদের নামাজের রক্ত হলো দ্বিপ্রহরের আগ পর্যন্ত। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? যে অনেকে বলেন এটা তো কাছাকাছি, আরোহীর আসছে হয়তো 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকে। না ভাই, আপনাকে বুঝতে হবে রোজা ফরজ হয়েছে, আল্লাহ রোজা ফরজ করেছেন সময়ের সাথে সংশ্লিষ্ট করে, নামাজ ফরজ করেছেন সময়ের সাথে সংশ্লিষ্ট করে, কোনো স্থান কোনো দেশের সাথে না। যেমন আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, যে এই মাস পাবে সে যেন রোজা রাখে। এই মাস এটা কোনো জমিন না, স্থান না, এটা হলো অক্ত, সময়। তাহলে সময়ের উপরে সংশ্লিষ্ট করে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। সুতরাং এইটা সময়ের বিবেচনা হবে কিভাবে? যে তারা আগের দিন চাঁদ দেখছে আর পরের দিন এসে শেষ বেলায় সংবাদ দিছে 22 ঘন্টা, ধরেন সূর্যাস্তের 2 ঘন্টা আগে আসর, 22 ঘন্টা, 22 ঘন্টার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন, পাইয়া চাঁদ দেখার, নতুন চাঁদ দেখার 22 ঘন্টা পরে সংবাদ পাইলেন রোজা অবস্থায়, যেই দিনটাকে তারা ধরছিলেন মদিনায় যে এটা হলো রমজানের শেষ দিন, মূলত প্রমাণিত হলো সেটা শাওয়ালের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা ভাঙলেন আর সবাইকে রোজা ভাঙার নির্দেশ দিলেন। আর বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজকে 22 ঘন্টা না, আজকে আমরা রোজা, এই যে আজকে হলো বাংলাদেশে আজকে 22 রোজা গেছে, আগামী দিন 23 রোজা। আমরা আগেই যে জানতে পারতেছি, আজকে বিজ্ঞান আমাদেরকে জানিয়ে দিচ্ছে, সেই কোরআনের যে হিসাব পদ্ধতি, সেই হিসাব পদ্ধতি অনুপাতে আমরা আগেই জানতেছি যে 20 মার্চ আমাদের কি পয়লা শাওয়াল হবে। সুতরাং আমরা আগে অ্যাডভান্স সায়েন্সের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে কোরআন ঘোষিত সেই হিসাব পদ্ধতি আমরা বছরের পর বছর আগে জানতেছি। সুতরাং আপনি আগে জানার পরে, এরপরও কথা আছে, আপনি বৃহস্পতিবার বিকালেই পৃথিবীর বিভিন্ন মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, প্রতিবেশী বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে আছে, তারা সংবাদ দিবে যে আমরা কালকে ঈদের নামাজ পড়বো। সেই শুক্রবারে তারা সংবাদ দিবে যে আমরা ঈদের নামাজ পড়ে আসছি, আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি, লাইভ আপনাকে দেখছে, আপনার সাথে লাইভে কথা বলছে, তারপরও আপনি শুক্রবারে রোজা রাখবেন। হারাম, 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 একেবারে কোরআনের দৃষ্টিতে হারাম, হাদিসের দৃষ্টিতে হারাম, তারপরে ফিকের দৃষ্টিতে হারাম। শুক্রবার, এই বছর 20 মার্চ শুক্রবার হলো পহেলা শাওয়াল, সেই দিন রোজা রাখা হারাম, হারাম, হারাম। আসেন আমরা হাদিস পেলাম, এবার আসেন এই 1400 বছরের ফকিগণ তারা কি বলছেন। এরপরে আরেকখানা হাদিস দেখেন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصوم يوم تصومون والفطر يوم تفطرون والعدها يوم تضحون। রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা তোমরা রোজা রাখবা, হে গোটা উম্মাহ, হে গোটা উম্মাহ, তোমরা রোজা রাখবা একদিন। এখানে তাসুমুনার মধ্যে আনতুম যে জমির আছে, সর্বনাম আছে, তোমরা সর্বনাম, এই তোমরা সর্বনাম হলো গোটা উম্মাহ, কোনো বাংলাদেশের বা ইন্ডিয়ার অমুক তমুক দেশের মানুষ না, গোটা উম্মাহ। ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন, তোমরা ঈদুল ফিতর, গোটা উম্মাহ তোমরা একদিন ঈদুল ফিতর পালন করবে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাঝখানে ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন ওয়াল আযহা ইয়াওমা তুদহুন, আর কুরবানি গোটা উম্মাহ তোমরা একদিনে কোরবানি আদায় করবে। হাদিস কোথায় আছে দেখেন, বুখারী শরীফ 1909 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1081 নম্বর হাদিস, সুনান আত-তিরমিজি 697 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2324 নম্বর হাদিস, সুনান ইবনু মাজাহ 1607 নম্বর হাদিস, সুনান আল বাইহাকি 8289 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 1298 নম্বর হাদিস, দাইলামি শরীফ 3819 নম্বর হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7304 নম্বর হাদিস, দারুকুতনি 35 নম্বর হাদিস। একবারে এই হাদিসে বলে দিয়েছে রোজা একক দিনে গোটা পৃথিবীতে।
ঈদুল ফিতর গোটা পৃথিবীতে গোটা উম্মার জন্য এক এক দিনে ঈদুল ফিতর, আর কোরবানি গোটা উম্মার জন্য একক দিনে। এবার আসেন আপনি ফিকের, কোরআন পাইলেন, হাদিস পাইলেন, এবার আসেন আপনি ফিকের আলোচনায়। ফিক কি বলছে? এই দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ফাতুয়া দিয়েছেন। সেই ফাতুয়া তার অন্যতম শাগরেদ ইমাম মোহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাই তার কিতাব আল হুজ্জাতু আলা কিতাবিল আহলিল মাদিনা, আল হুজ্জাতু আলা আহলিল মাদিনা, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন। এই কিতাবের প্রথম খণ্ডের 377 পৃষ্ঠায়। কবে লিখছেন? 200 হিজরির আগে, মানে আজ থেকে 1250 বছর আগে লিখে গেছেন। এটা মূল কিতাব, স্ক্যানিং করা মূল কিতাব। দেখেন কি লেখছে, হ্যাঁ, বাবুর রজুলু ইয়াসুমু ইয়াউমাল ফাতরি ওয়াহুয়া ইয়াদুন্নু আন্নাহু মিন শাহরি রমাদান। যে এই অধ্যায়টি হলো সেই সকল ব্যক্তিদের জন্য যারা রোজা রাখছে মূলত ঈদুল ফিতরের দিনে, কিন্তু সে ধারণা করতেছে এটা হলো রমজানের শেষ দিন। অধ্যায়টা এরকম। কাল আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা সাওমান নাস ইয়াউমাল ফিতরি ওয়া হুম ইয়াদুন্নুনা আন্নাহু মিন শাহরি রমাদান ফাজাআহুম সাবাতুন বিআন্না হিলালা শাহর রমাদান কাদ রুইয়া ক্বাবলা আন ইয়াসুমু বিয়াউমিন ওয়া আন্না বিয়াউমিহিম যালিকা উহুদুন ওয়া সালাসুনা। বলতেছে হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এবং যে কোনো মানুষেরা রোজা রাখলো ঈদুল ফিতরের দিনে এই ধারণা করে যে সে ভাবলো এই দিনটা রমজানের শেষ দিন, অতঃপর তার কাছে ওই রোজা অবস্থায় দলিল আসলো, প্রমাণ আসলো, হ্যাঁ, কোনো না কোনোভাবে প্রমাণ আসলো, ছেলে সংবাদ দিল, বাবা সংবাদ দিল, মা সংবাদ দিল, আত্মীয় স্বজন সংবাদ দিল বিদেশ থেকে, অথবা বিভিন্ন রেডিও টেলিভিশন হাজারো মাধ্যমে সংবাদ প্রচারিত হলো কি নিশ্চয়ই কে রমজানের চাঁদ আপনারা রোজা রাখছেন 17 তারিখ থেকে, 19 তারিখ থেকে, বৃহস্পতিবার থেকে, যে পৃথিবীর অন্য অন্য দেশে রোজা রাখছে বুধবার থেকে। এই প্রমাণ যখন আপনার কাছে আসবে, হ্যাঁ, তাহলে কি হবে? এই হিসাবে এই দিনটি তাদের জন্য, ওই হিসাব ধরে এটা হলো তাদের জন্য 31তম দিন। এমত অবস্থায় কি করবে? তারা রোজা ভাঙা ফেলবে। ফান্নাহুম ইফতিরুনা, নিশ্চয়ই তারা রোজা ভেঙে ফেলবে। জালিকাল ইয়াউম, এই যারা পরে রোজা রাখলো, অর্থাৎ বাংলাদেশবাসীরা যারা বৃহস্পতিবার থেকে রোজা রাখছে, তারা আগামী শুক্রবারে যখন শাওয়ালের, এই তো সংবাদ তো পাই গেছে, তারা জানছে যে বুধবার থেকে অমুক দেশে রোজা রাখছে, তারা তো আর দলিল ছাড়া রাখে নাই। সে দেশে কি আলেম নাই? আলেম সব বাংলাদেশেই, হ্যাঁ, এই দেশে আলেম নেই, এদেশে সব গরু। যাই হোক, বলতেছে কি রোজা ভেঙে ফেলবে যেই মুহূর্তে তাদের কাছে সংবাদ আসবে। আর এই সংবাদটা যদি কিতে আসে? সকালে আসে। ফাইন কানাল খাবারও জাহুম কাবলা জেওয়াল শামস, যদি সূর্য হেলে পড়ার দ্বীপ্রহরের আগেই খবর আসে তাহলে রোজাও ভাঙবে, ওই দিনই নামাজও পড়বে। ও খারাজা বিহিম ইমাম হুম ফাইসল্লি বিহিমুল ঈদা, ওই দিনই তাদের সাথে নিয়ে ইমাম ঈদের নামাজ পড়বে। আর ওয়াইন জাহুমুল খাবারু বাদা জাওয়াল শামস, আর যদি সূর্য হেলে পড়ার পরে কি আসে? সংবাদ আসে, তাইলে ওই দিন রোজা ভেঙে ফেলবে এবং পরের দিন নামাজ পড়বে। দেখলেন, তাইলে কোরআনে পাইলেন একদিনে করতে হবে, হাদিসে পাইলেন একদিনে করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে নিজে রোজা ভেঙছেন, সাহাবাদেরকে ভাঙা নির্দেশ দিয়েছেন। এরপরে আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ছাত্র ইমাম আবু হানিফার বরাতে কে আল হুজ্জাতু আলা আহলিল মাদিনা, এই কিতাবের এক প্রথম খণ্ড 377 পৃষ্ঠা, আজ থেকে 1250 বছর আগেই মাসালা লিখে গেছেন। এবং এই 1250 বছর ধরে সমস্ত ফিকে এই মাসালাই দেওয়া হয়েছে। আপনারা আমাদের এই পেজে, এই চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি এই পেজে আপনারা হাজারো দলিল সহ বিভিন্ন আলোচনা পাবেন। এবার আসেন জ্যোতির্বিজ্ঞান। আমাদের দেশের, আমাদের ওখানে অনেক কথা আছে, আমাদের সময় বেড়ে যাবে, আমরা সেদিক মানে সময় সংক্ষিপ্ত করার জন্য সেদিক যাচ্ছি না। আপনি এবার আসেন আমাদের বাংলাদেশে দেখেন, আমাদের বাংলাদেশে যে আবহাওয়া বা রাষ্ট্রের যে আবহাওয়া অধিদপ্তর আছে আমাদের বাংলাদেশে, সেই আবহাওয়া অধিদপ্তর পর্যন্ত এখনই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তারা যে এটা এখন একবার সোজা জিনিস। লক্ষ্য করুন, এই যে দেখেন একবারে কি দেওয়া, এটাকে বলা হয় স্মারক নাম্বার। এই যে 9 মার্চ 2026, যখন আমি ছোট করব তখন দেখবেন, দেখে নেন, এখনই দেখেন, ওই দেখেন, দেখছেন? এই যে ডান পাশে উপরে কর্নারে দেখেন, 9 মার্চ 2026, দেখছেন? এখন এটা হলো স্মারক নাম্বার। এটা দিছে কারা? আমাদের আবহাওয়া অধিদপ্তরের এখানে আপনি দেখেন কি লেখছে। বিষয় বাংলাদেশের আকাশে পৃথিবীর আকাশে না, খেয়াল করেন, বাংলাদেশের আকাশে 1447 হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী।
এটা আমাদের আবহাওয়া অধিদপ্তর প্রকাশ করছে, 9 মার্চ প্রকাশ করছে। হ্যাঁ, আর আপনারা ওই দিনে পর্যন্ত চাঁদ দেখার জন্য বসে থাকবেন, চাঁদ দেখবেন আপনারা। দেখেন 9 মার্চ এটা প্রকাশ করছে, কি লেখছে লক্ষ্য করেন। আগামী 19 মার্চ 2026 বাংলাদেশ মান সময় 7টা 23 মিনিটে, এই 7টা বলতে এটা ওই যে 24 ঘন্টার টাইম, মানে সকাল 7টা 23 মিনিটে অমাবস্যা শেষ হয়ে 1400, সকাল 7টা 23 মিনিটে অমাবস্যা শেষ হয়ে যাবে, নতুন চাঁদ এই সময় শুরু হবে সকাল 7টা 23 মিনিটে। কবে? 19 তারিখ, 19শে মার্চ, কী বার? বৃহস্পতিবার। আচ্ছা, শেষ হয়ে 1447 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের সময় 18টা 9 মিনিট, ওই দিন সূর্যাস্তের সময় বাংলাদেশ হলো 18টা, মানে সন্ধ্যা 6টা 9 মিনিট, বিকাল 6টা 9 মিনিট। হ্যাঁ, বিএসটিতে চাঁদের বয়স হবে 0.4448 দিন, মানে প্রায় 11.5 ঘন্টা, 10 ঘন্টা 46 মিনিট। যখন 19 তারিখ বাংলাদেশে বৃহস্পতিবার, 19 তারিখ 19শে মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকার আকাশে যখন সূর্যাস্ত যাবে, তখন এই শাওয়াল মাসের চাঁদের বয়স হবে 10 ঘন্টা 46 মিনিট। আর যদি দিন হিসাব প্রকাশ করেন তাহলে 0.4486 দিন। এবং সন্ধ্যাকালীন গোধূলি হওয়ায় কে 9 মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। এই গোধূলি হওয়ার পরে, মানে সূর্যাস্তেরও 9 মিনিট পরে চন্দ্রাস্ত ঘটবে। 20 মার্চ 2026 সূর্যাস্তের সময় এই যে সন্ধ্যা 6টা 9:30 মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে 1.5 দিন। এই যে দেখেন 1.5 দিন। তাহলে আপনি কি করবেন? আপনি শাওয়াল মাসটা কি 1.5 দিনে নাকি 1 দিনে? তাহলে 20 তারিখে হয়ে যাবে 1.5 দিন। এই দেখেন, তাহলে 20 তারিখে 1.5 দিন যখন সূর্যাস্তের সময়, এই যে পরিষ্কার 20 মার্চ 26 সূর্যাস্তের সময় চাঁদের বয়স হয়ে যাবে 1.4489 দিন। তাহলে 1.5 দিন হয়ে গেল। তাহলে 1.5 দিন হয়ে গেল যে, তাহলে 20 তারিখ কি হলো? পয়লা শাওয়াল গেল না ভাই? 20 তারিখ পয়লা শাওয়াল হলো না? 20 তারিখ পয়লা শাওয়াল, একদম প্রমাণিত। আপনার দেশের আবহাওয়া অধিদপ্তর, যার হইলো চাঁদ দেখার দায়িত্ব, চাঁদ ফাইন্ড আউট করার, মুন ফাইন্ড আউট করার দায়িত্ব যার উপরে সরকারি দায়িত্ব, সেটা বলে দিচ্ছে। আর এটাকে আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি চরম মূর্খতা এবং গোটা মুসলিম জাতির সাথে, আমাদের গোটা দেশবাসীর সাথে চরম দৃষ্টতা দেখিয়ে ওনরা এটাকে পালন করছেন না। এবার দেখেন, আপনি আরেকটু দেখে তারপর বলছি, এবার নিচে আসেন। তাইলে কি দাঁড়াইলো? আপনার 20 তারিখে সূর্যাস্তের সময় কি শাওয়াল মাসের 1.5 দিন হয়ে গেল, 1.5 দিন হয়ে গেল। অথচ আপনি সেই দিনে বললেন যে না, এটা শাওয়াল মাসের প্রথম দিনটা আপনি কি করবেন? রোজা রাখবেন। আমাদেরকে রোজা রাখাইলো। হারাম হারাম হারাম। এই যে প্রমাণ পাইলেন, আমি নিজে আবিষ্কার করি নাই, নিচে সিগনেচার আছে, দেখাবো। তারপরে আসেন, এবার আসেন এখানে ছকে দেখেন, ঢাকায় চাঁদের স্থানাঙ্ক, এই যে লেখা ঢাকায়, এই যে মাঝখানে দেখেন এই যে লাইটটা, ঢাকায় চাঁদের স্থানাঙ্ক, তারিখ কত? এই যে 19/3/2026, দেখছেন 19/3/2026। এই যে দ্বিতীয় লাইনে দেখেন, এবার এই যে 2 নম্বর লাইনে, 3 নম্বর লাইনে, এই যে দেখেন অমাবস্যা শেষ ও নতুন চাঁদের জন্ম। এই 19 তারিখে নতুন চাঁদের জন্ম কত? সকাল 7টা 23 মিনিটে, সকাল 7টা। তাহলে 19 তারিখ চাঁদ ডুবার সময়, চাঁদের 19 তারিখ 19শে মার্চ বৃহস্পতিবার ঢাকায় যখন সূর্যাস্ত হবে, সেই সময় সূর্যাস্তের সময় আপনি চাঁদের বয়স হয়ে গেল 11.5 ঘন্টা, 10 ঘন্টা 46 মিনিট। এখন আপনি তাহলে আলভাত 20 তারিখ প্রথম দিন, আপনি সেটা মানছেন না, আপনার আবহাওয়া অধিদপ্তর বলছে। এই যে দেখেন, আমি এবার অ্যাট এ গ্লান্স পুরোটাও দেখাই। দেখতেছেন? ওই যে উপরে, একবারে উপরে দেখেন কি লেখা, এই যে একটু জুম করে দেখান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জলবায়ু মহাশাখা, এই আগারগাঁও, E24 আগারগাঁও, ঢাকা 1237, হ্যাঁ 24 ফাল্গুন 1207, আচ্ছা 1207, 9 মার্চ 2024। এই দেখেন নিচে সিগনেচার করা, কে সিগনেচার করেছেন? মোহাম্মদ রাশেদুজ্জামান, উপপরিচালক, চলতি দায়িত্ব, পরিচালকের পক্ষে, ফোন নাম্বারও দেওয়া, অফিসিয়াল। দেখছেন? এইটা হলো আমাদের আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত। এবার আসেন, আমরা তো দেশেরটা দেখলাম, এবার আসেন, মনে রাখেন দেশেরটা কি পাইলেন? বাংলাদেশের ঢাকার আকাশে চাঁদের জন্ম 19 তারিখ সকাল 7টা 23 মিনিটে। এবার ইন্টারন্যাশনাল কি বলে? ইন্টারন্যাশনাল স্টোমাররা কি বলে? আসেন সেখানে যাই আমরা। এই যে দেখেন,
ইন্টারন্যাশনাল জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব চলে আসছে। এটা দেখে শেষ করছি, অধৈর্য হওয়ার কিছু নেই। এটা হলো আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব। এখানে দেখেন, আপনি দেখেন, এই যে উপরে দেখেন, যদি একটু জুম করে দেখেন, ডেট থার্সডে মার্চ 19, 2026। এটা আমার করা না, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের করা এটা। যদি আপনারা একটু দেখেন প্লিজ, মনোযোগ। ডেট থার্সডে মার্চ 19, 2026। ক্রিসেন্ট মুন ভিজিবিলিটি শাওয়াল 1447। এই যে ডান পাশে উপরে ক্রিসেন্ট মুন ভিজিবিলিটি শাওয়াল 1447, যেটা নিয়ে কথা বলছি আমরা। তাইলে 19 মার্চ 2026 বৃহস্পতিবার কোন অবস্থায় চাঁদরা থাকবে সেটা দেখাচ্ছে। যে আমরা মনে করি সৌদি আরব থেকে চাঁদ দেখা যাবে, অথচ দেখেন এই এলো 90 ডিগ্রি বাংলাদেশ আমার, এই যে 90 ডিগ্রি। এই যে নিচে ডান পাশে, নিচে ডান দিক থেকে 1, 2, 3 নম্বর ঘরে নিচে 90 ডিগ্রি বরাবর, এই হলো আমার বাংলাদেশ, এই কোনাটা। এই এখান থেকে এই যে দেখেন বাংলাদেশ বরাবর উত্তর, বাংলাদেশের উত্তরে সোজাসুজি নেপাল, এই অঞ্চল থেকে চাঁদ দেখা শুরু হবে। আর আরেকটা, আপনারা মনে করেন যে দেশের মধ্যে থেকে চাঁদ দেখতে হবে, এটা সম্পূর্ণ ভুল। এটাই কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ফিকা বিরোধী। এবার আসেন আপনি এই নিচে দেখেন নিউ মুন, নতুন চাঁদের জন্ম থার্সডে বৃহস্পতিবার মার্চ 19, কখন? 19, 2026, 1:23:07 ইউটি, মানে ইউনিভার্সাল টাইম। তো 1:23 মানে কি, যেটা আমরা বলি পূর্ব রাত্র 1টা, ওই যে 12টা 1 মিনিট থেকে শুরু, আবার 24টায় যায় শেষ, এই জন্য 1:23। তো এইটা হলো এই যে 0 ডিগ্রি, এই যে মাঝখানে একদম 2টা ডাবল জিরো দেখেন, এই জায়গার টাইম। এখান থেকে আমার বাংলাদেশ প্লাস হলো 6 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টার সাথে 6 ঘন্টা যোগ দেন, কত হইলো? 7 ঘন্টা 23 মিনিট হয়েছে, সকাল 7 ঘন্টা 23 মিনিট, দেখছেন? তাহলে বাংলাদেশের হিসাব, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের হিসাব এবং আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমারদের হিসাব সম্পূর্ণ এক, মিলে গেল। তাইলে আমাদের দপ্তরের হিসাব একটা সেকেন্ডের দিকে দিক নাই। আর এই হিসাব এতটাই প্রতিষ্ঠিত যে এখন থেকে 100 বছর পরে রমজান মাস কখন, কবে, কোন তারিখে শুরু হবে, চাঁদ কোথায়, কত ডিগ্রিতে, কত অক্ষাংশে, কত দ্রাঘিমাংশে প্রথম দেখাটা শুরু হবে, সব এখন বলে দেওয়া যায় 100 বছর পরেরটা। আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি এটা মানছেন না। তাইলে প্রমাণিত হলো আমাদের আবহাওয়া অধিদপ্তরের হিসাব, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব, পবিত্র হাদিসের নির্দেশনা, এই 1400 বছরের ফিকের নির্দেশনা এবং পবিত্র কোরআনের নির্দেশনা দ্বারা সারা পৃথিবীতে একক দিনে কী হবে, রোজা হবে, ঈদ হবে, কোরবানি হবে। এবং সেই অনুপাতে আমাদের ঈদুল ফিতর 2026 পয়লা শাওয়াল হলো 20 মার্চ শুক্রবার। এই দিন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ভুল করে, ইচ্ছা করে, জাতিকে জিম্মি করে তারা, আমি তো লাইভে না, আমি তো পরিষ্কার মিডিয়ায় বলতেছি, এবং আমরা গত 9 মার্চ এই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি। আবার এর মধ্যে 2 একদিন হয়তো আমরা সংবাদ সম্মেলন করব। এরা এতটাই বেহায়া, এতটাই নির্লজ্জ, এতটাই গন্ডারের সামরাই জাতীয় চাঁদ দেখা কমিটির। এদের সাথে আমরা 2017 সালে 2বার আগারগাঁওস্থ ফাউন্ডেশনের বৈঠকে বসছি। তারা আমাদের সেই ভিডিওগুলো অনিয়ার করে না এবং এটা সমাধানও করে না। কতগুলো মূর্খ, অজ্ঞ, কি বলবো, এইগুলো বসে আছে ওখানে, কোনো তাকওয়া নাই, জাতির প্রতি কোনো দায়বদ্ধতা নাই, ইত্যাদি 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 ইত্যাদি। এদের সানাসাফাত এই রমজান মাসে বলতে গেলে নিজের আমল নষ্ট হয়ে যাব। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। তবে আপনাদেরকে বলছি, আপনি হারাম দিনে রোজা রাখবেন না, না রাখার জন্য অনুরোধ করছি। আপনি জানলেন, আল্লাহ পাক আমাদেরকে জানার, আরও বুঝার তৌফিক দান করুন। পরবর্তীতে আমাদের এই পেজে যুক্ত হয়ে, পেজে ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, শরীয়তের সঠিক বিভিন্ন বিষয় জানার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।